প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। খালেদা জিয়াকে ফের নির্বাচিত করে নিয়ে আসবো বললেন অ্যানি। পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা আনা হবে বললেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিএনপির কাছে 30 আসন চেয়েছিলেন জামায়াত। মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামায়াত বিবৃতি। নিউ ইয়র্কের সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিলিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে ইউনিয়র্কে পৌঁছান। এদিকে বিকেল 3টায় ইউনিয়র্কের সময় এমিরেটস ওয়ার লাইসেন্স একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী ইউনিয়র্কের জর্জ এম কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচন করে ফিরিয়ে আসবো, তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসবো। যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয় তাহলে এখন থেকে প্রধান কাজ হলো আমাদের মা বোনদেরকে কেউ যেন ভুল বোঝাতে না পারে। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় কুয়াশাখালী ইউনিয়নের 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলাদের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমাদের গ্রামের মহিলারা কোনোদিন আওয়ামী লীগ করেনি। আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন, খালেদা জিয়াকে আপনার আপা কই পান খাওয়াইছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখে পানি পড়েছেন, নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। সুতরাং খালেদা জিয়ার দল হলো বিএনপি, ধানের শীষে এবং অ্যানি চৌধুরীর পার্টি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী হ্যাপি, চন্দ্রকান্ত থানা বিএনপি সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউনুস ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা সদরের সভাপতি সাবেক আনোয়ার। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশো কোটি টাকার পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা আনা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছে, সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের 40,000 বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে, এই প্রস্তাব আমরা অনুমোদন করেছি, দ্রুত এটা আনতে হবে। কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, কয়েকশো কোটি টাকা খরচ হবে, নির্দিষ্ট করে এখন বলতে পারবো না, এটা আমরা সংহত করব ইউএনডিপির মাধ্যমে। ইউএনডিপি কেন জানতে চাইলেন অর্থ উপদেষ্টা বলেন, আমরা কে আনি ইউনিফেসের মাধ্যমে, কারণ হলো টেন্ডার করতে আনতে গেলে আমাদের বিষয় থাকে, দামের বিষয় থাকে, এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে, এতে আমরা কারোর সঙ্গে নেগোসিয়েশন করব না। টাকাটা কে দেবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই 40,000 বডি ক্যামেরা আনা হবে, অথচ অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে, নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে, আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সম্পর্ক শীতল হয়ে উঠেছে। মূল বিরোধী দেখা দিয়েছে সামনে ভাগাভাগি এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে। সম্প্রতি কলকাতার দৈনিক এই সময় কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়াত তাদের কাছে 30টি আসন চেয়েছে, তবে বিএনপি যেতে আগ্রহী দেখায়নি। মির্জা ফখরুল ইসলাম বলেন, জামায়াত আমাদের কাছে 30টি আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছিল যা তাদের মনোমুগ্ধ হয়নি। তিনি আরো জানান, জামায়াত তাদের ক্ষমতায় তুলনায় অতিরিক্ত গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে, জামায়াত যত বেশি শক্তি নয়, আমরা আগের আকারে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, মন্তব্য করেন ফখরুল ইসলাম। এদিকে জামায়াতে ইসলাম নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধি পিআর পদ্ধতিতে চাইলে বিএনপি ও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বিএনপির অবস্থা নির্বাচন প্রচলিত নিয়মেই। ফখরুল বলেন, মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায় সেই প্রচলিত পদ্ধতি ভোট হবে, জামায়াত শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে। তিনি আরো জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কখনো সন্দেহ বা অশান্তির আশঙ্কা নেই। ভারতীয় গণমাধ্যমে এ সময় কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30টি আসন না দেওয়ার পিআর পদ্ধতি বিএনপির উপর চাপ সৃষ্টি করেছেন জামায়াত। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে সম্পূর্ণ অসংখ্য অমর্যাদা ও প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, সম্পৃক্ত ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এক সময় একসঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশের জামায়াতে ইসলামী সম্পর্কে এই বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর রয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসংখ্য অমর্যাদা ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবৃত্ত রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। তিনি বলেন, যদি এ বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আশ্বাসগুলো দাবি করেছেন তা প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দীর্ঘস্থায়ী কণ্ঠে আহ্বান জানিয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ জামায়াতের ইসলামী স্বাভাবিকভাবে তার মূল্য নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়া রাজনীতির সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি আর বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। তিনি বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যর ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। বিবৃতিতে তিনি ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিবৃতিকর মন্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।